প্রিয় ছাত্রছাত্রীগণ, আবার একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। পেজ নম্বর হলো 578 পেজ। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ অন্যান্য পেজে ভিডিও পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো ক সূর্য। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে ঘ লোয়েস। 3 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো খ লবণ কণা। 4 নম্বর প্রশ্নটি হলো বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হলো ক ক্যাটামেটিক বায়ু। 5 নম্বর প্রশ্নটি হলো ক গ্যানব্যাক মগ্নচূড়াটি অবস্থিত ক আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর প্রশ্নটি হলো পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে গ অ্যাপোজি। 7 নম্বর প্রশ্নটি হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান ব্যাকেটে জিএপি পরিকল্পনায় গৃহীত হয় ক 1986 সালে। 8 নম্বর প্রশ্নটি হলো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে খ জম্মু ও কাশ্মীর থেকে। 9 নম্বর প্রশ্নটি হলো মহারাষ্ট্রের উপকূল অঞ্চলগুলো পড়ে খ কঙ্কন উপকূল। 10 নম্বর প্রশ্নটি হলো প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় খ বনভূমিকে। 11 নম্বর প্রশ্নটি হলো ভারতের সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়ে খ গম। 12 নম্বর প্রশ্নটি হলো সব শিল্পের মেরুদণ্ড বলা হয় ক লৌহ ইস্পাত শিল্পকে। 13 নম্বর প্রশ্নটি হলো ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় খ জলপথকে। 14 নম্বর প্রশ্নটি হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে নয় তা হলো ক বাদামি। এখন আমরা পরের পেজে চলে যাব, গিয়ে প্রথম আমরা শুদ্ধ অশুদ্ধ অপশানের প্রশ্নের উত্তরগুলি দেখে নেবো। প্রথম প্রশ্নটি হলো নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো হোমোস্ফিয়ারে ঊর্ধ্বতম হবে স্তরটি হলো মেসোস্ফিয়ার, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো ইট কাঠ বালি হলো ই ওয়েস্ট, একদম ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো গঙ্গা সমভূমির প্রাচীর পলিগঠিত অঞ্চলকে ভার বলে, সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ, একদম সঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প, ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, একদম ঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণ দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো হিউমা পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 2 নম্বর প্রশ্নটি হলো বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে অ্যারোসল বলে। 3 নম্বর প্রশ্নটি হলো বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকা যন্ত্রের সাহায্যে। 4 নম্বর প্রশ্নটি হলো ডেকানটেপের রেগুর বৃত্তিকা বা কৃষ্ণ বৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। 5 নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম সেচকাল সারদা খাল, যদি বৃহত্তম সেচকাল বলতো তাহলে কিন্তু ইন্দিরা গান্ধী ক্যানেল হতো। এই প্রশ্নের উত্তরটি কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে, তোমরা কিন্তু মনে রেখো। 6 নম্বর প্রশ্নটি হলো ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম। 7 নম্বর প্রশ্নটি হলো হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের পাঞ্জাব রাজ্য প্রথম। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া প্রশ্নের উত্তরগুলি দেখে নেবো। প্রথম প্রশ্নটি হলো যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখা, উত্তরের জলবিভাজিকা। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, উত্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর প্রশ্নটি হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, উত্তরের প্ল্যাঙ্কটন। 4 নম্বর প্রশ্নটি হলো কেরালার উপকূলের উপনদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে, উত্তরে কয়াল। 5 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি, উত্তরে গোদাবরী, দআকার বর দীর্ঘই গোদাবরী। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের দুটি রবি শস্যের নাম লেখো, গম ও আলু। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, উত্তরটি হলো তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তরটি হলো উত্তরাখণ্ডের দেরাদুনে। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। ওজোন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ার, ইক্কো গবেষণাগার লখনৌ, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও, কারেওয়া জম্মু কাশ্মীর। এখন এই পেজটি শেষ করলাম, নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকুন।